গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে তৃণমূল কংগ্রেসের ভাষা দিবস পালন। চুচুড়া খাদিনা মোড় থেকে তৃণমূলের ভাষা দিবসে মিছিল চুচুড়ায়। হাতে চেনতালায় পরিযায়ী শ্রমিক, ধুতি পাঞ্জাবিতে বাঙালি ট্যাবলয় নোবেল পাওয়া বিশ্বকবি অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়ক সহ মনি ঋষিরা। চুচুড়া খাদিনা মোড় থেকে মিছিল শুরু হয় রবীন্দ্রনগর, হুগলি মোড়, প্যান্ডেল হয়ে দেবানন্দপুর, হলুদপুল ব্রিজে পর্যন্ত যায়। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন চলছে। যারা যুগ যুগ ধরে বাইরে কাজ করে পেট চালান, তাদের বসবাস তুলে দেওয়া হচ্ছে। অনেককে বাধ্য করা হচ্ছে পশ্চিমবঙ্গে ফিরতে। বাংলায় কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে। তথ্য যাচাইয়ের নামে চলছে চরম হেনস্থা, এমনই অভিযোগ তৃণমূলের। আমরা নানুরের শহীদদের শ্রদ্ধা জানিয়ে বাংলা এবং বাংলা ভাষা যারা বিদ্বেষী কেন্দ্রীয় সরকার, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে আমরা রাস্তায় নেমেছি। বাংলাদেশে বাংলা ভাষা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছিলেন 5 জন। এই আন্দোলনকে স্বীকৃতি দেওয়ার জন্য 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়। তৃণমূল কংগ্রেস এটা কি ধার করলেন নাকি? জয় বাংলা খেলা হবে, এটাও ধার করলেন। আসলে তৃণমূল কংগ্রেস বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এখানে আত্মগোপন করে থাকার সুযোগ করে দিচ্ছেন। আগামী 26শে নির্বাচনের আগে তারা এই কাজটা করছেন। সবথেকে বড় কথা যে তৃণমূল কংগ্রেস দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবে গেছে। আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ এদের মোক্ষম জবাব দেবেন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি মগরায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পদযাত্রা। বিজেপির পতাকা খুলে তৃণমূল কংগ্রেসের পতাকা টাঙানোর অভিযোগে কে কেন্দ্র করে উত্তেজনা মগরায়। মগরা থানার অন্তর্গত রামকৃষ্ণ সিনেমা হলের সামনে থেকে মগরা স্টেশন পর্যন্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল রয়েছে বিকেল 4টে থেকে। কন্যা সুরক্ষা যাত্রা উপলক্ষে সেই কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির দলীয় কর্মীরা রামকৃষ্ণ সিনেমা হল মোড়ে রাস্তার দুধার থেকে দলীয় পতাকা টাঙিয়েছেন। সেই পতাকা খুলে দিয়ে তৃণমূলের লোকেরা নিজেদের পতাকা টাঙিয়ে থাকে, সেই খবর যায় বিজেপির দলীয় নেতাদের কাছে। সেই অনুসারে বিজেপির দলীয় নেতারা ঘটনাস্থলে পৌঁছায়। খবর পেয়ে মগরা থানার পুলিশও পৌঁছায় ঘটনাস্থলে। পুলিশ এবং তৃণমূলের কর্মীদের সাথে বিজেপির বচসা হয়। স্থান ছেড়ে চলে যায় তৃণমূলের কর্মীরা। তবে বিজেপি নেতারা তৃণমূলের পতাকা খোলার জন্য পুলিশকে দাবি জানায়। এই মুহূর্তে মগরা থানার একটি লিখিত অভিযোগ জমা করেন বিজেপি নেতৃত্বরা। গত আগামীকাল আমাদের রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নারীদের সুরক্ষার দাবিতে মিছিল হয়েছে রামকৃষ্ণ সিনেমা হলের সামনে। সেই কর্মসূচিকে কেন্দ্র করে আমাদের দলের কার্যকর্তারা রাস্তার দুধার থেকে দলীয় পতাকা লাগাচ্ছে। যেটা গণতন্ত্রে যেটা হয় সেটাই হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের একটা অংশ এসে আমাদের পতাকা ফেলে দিচ্ছে, নিজেদের পতাকা সেই সকল জায়গাগুলো লাগিয়ে দিচ্ছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। হুগলি চুচুড়ার ফুলপুকুর শ্রী শ্রী গ্রহরাজ বাবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 10 দিন ব্যাপী। আগামী 8ই আগস্ট থেকে অনুষ্ঠানের সূচনা। 9ই আগস্ট শনিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রহরাজ বাবার প্রাণ প্রতিষ্ঠা, পুজো ও প্রসাদ বিতরণ। 15ই আগস্ট
স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা, এছাড়া অনুষ্ঠিত হবে সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিগীতি, বাউল গান সহ অন্যান্য অনুষ্ঠান। সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। দুর্গাপূজা ছাড়াও সামাজিক কাজে এগিয়ে এলো চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গা উৎসব সমিতি। আজ ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। চুঁচুড়া পঞ্চাননতলা সার্বজনীন দুর্গা উৎসব সমিতি দুর্গাপূজা ছাড়াও সারা বছর বিভিন্ন সামাজিক কাজ করে থাকেন। আজকে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে বহু মানুষ আজ রক্তদান করতে আসেন। এই শিবিরকে সার্থক করে তুলতে এগিয়ে আসেন টাটা স্টিল কোম্পানি। এবারে রক্তদান শিবিরের প্রসঙ্গে সমিতির সভাপতি তথা শিল্পী জ্যোতিপ্রসাদ মল্লিক এক সাক্ষাৎকারে কি বলছেন শুনবো। এবছর আমরা 19তম রক্তদান শিবিরের আয়োজন করেছি। প্রতি বছরের মতো এবছরও আমাদের এই দুর্গাপুজো বা একটা রাশিগত আমাদের কাজগুলো কর্মের জীবনী এর মধ্যে থাকে। কারণ আমরা প্রতি বছর বিভিন্ন সমস্ত অনুষ্ঠান করা হয়। কিছুদিন আগে আমরা চক্ষুদানায় চক্ষু চিকিৎসা বা চক্ষু পরীক্ষা, তারপরে আপনার এরকম ধরনের কিছু কিছু কাজ আমরা প্রতিবারই করে থাকি। আর আমাদের পুজোর সঙ্গে এটার খুব একটা মিল আছে। আমরা যদি ভাবি। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। শহরের ছোঁয়া এবার গ্রামে। জামালপুর পঞ্চায়েত এলাকায় বসানো হলো আই লাভ চকদিঘি। শহরের ছোঁয়া আজ দেখতে পাওয়া গেল গ্রামে। যা কিছু আমরা শহরে গেলে দেখতে পেতাম এখন সেগুলো গ্রামেতেও চলে আসছে। জামালপুরে এখন হয়েছে স্মার্ট পয়েন্ট, হয়েছে শপিং মল। আমরা কলকাতা, বর্ধমান বা যে কোনো টুরিস্ট স্পটে গেলে সেই জায়গার নাম আই লাভ বলে লাইটের কাজের সাথে করা হতো। জামালপুর ব্লকে এই প্রথম চকদিঘি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পঞ্চায়েতের সামনে আই লাভ চকদিঘি উদ্বোধন করা হলো। উদ্বোধন করেন তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, খাদ্য কর্মাধ্যক্ষ সুমন্ত সাঁতরা, শিল্প ও পরিকাঠামো সঞ্চালক শেখ আজাদ রহমান সহ অন্যান্যরা। এ বিষয়ে আজাদ বাবু কি বলছেন শুনবো। দেখুন, এই ভাবনা চিন্তাটা আমরা চকদিঘি গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য স্টাফরা মিলে করেছি। আমরা শহর এলাকায় গিয়ে এই ধরনের দেখেছি। তো আমরা যার জন্য পঞ্চায়েতের সবাই মধ্যে সিদ্ধান্ত নিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা চকদিঘি গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আজকে আমরা এই সেলফি জোন আই লাভ চকদিঘিটা করলাম। এতে আমাদের এলাকার মানুষ খুব খুশি।
আপনার নাম পড়েছে? সেখানে শিল্প পরিকাঠামো সঞ্চালক চন্দ্রিকা। অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান কি জানাচ্ছেন শুনে নেব। প্রথম কথা, আমাদের একটা সেলফি জোন এখানে খুলেন আমাদের চকদিঘি পঞ্চায়েতের পক্ষ থেকে। আমাদের আই লাভ চকদিঘি, এটা আজ আমার ব্লকে প্রথম এখানে উদ্বোধন করতে আমরা এসেছিলাম। এখানে পঞ্চায়েতের প্রত্যেকের স্টাফ এবং পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি এবং আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের খাদ্য কর্মদক্ষ শ্রীমন্ত উপস্থিত আছেন, জামালপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক আছেন, আমাদের সঞ্চালক আমাদের আজাদ রহমান আছেন, আমাদের পঞ্চায়েতের সদস্য এবং সাধারণ মানুষ প্রত্যেকেই আজকে যে সাথে বিভিন্ন জেলা বিভিন্ন ব্লক আর বিভিন্ন পৌরসভায় হচ্ছে, সেখানে এনাদের একটা পঞ্চায়েতে আলোচনা হয়েছে একটা আই লাভ চকদিঘি আমরা এখানে একটা করব। তো সেই ক্ষেত্রে আমরা দেখলাম এখানে ভালো লাগছে। গ্রামগঞ্জের মানুষ কিছু জিনিস চাই, সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মামাটি মানুষের সরকারের বিভিন্ন জায়গায় মানুষের আশা আকাঙ্ক্ষা চাহিদা করে গ্রামগঞ্জেও আমাদের ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। কারণ আগামী দিনে যাতে গ্রামগঞ্জটাকেও শহর হিসাবে সেই জায়গায় যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আমাদের সাংসদ এটা উন্নয়ন করার যে সার্বিক পশ্চিমবাংলা একটা বাতাবরণ তৈরি করেছে, সেটা আমরাও চেষ্টা করছি মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে গ্রামগঞ্জে আরও কিছু করার চিন্তা ভাবনা নিচ্ছি। চকদিঘি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।